হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে দুপুর 2টো আর আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর আজকের ব্লগটা হচ্ছে আম মাখা খাওয়া নিয়ে। তো প্রচণ্ড আমার আম মাখা খেতে ইচ্ছে হয়েছে আজকে 4-5 দিন ধরে। আর বড়মশাইকে বলেছি, বড়মশাই আমাকে কাঁচা আম খাওয়াও না, প্রচণ্ড ইচ্ছে হয়েছে কাঁচা আম খাওয়ার মাখার। তো বড়মশাই বলছে হ্যাঁ ঠিক আছে এনে দেবো, এখানে ব্যাঙ্গালোরে কোথায় আমি কাঁচা আম পাবো, তো যাই হোক তাও এনে দেবো। আর আমাদের মার রুমের সামনে না একটা আম গাছ আছে। তো আমি যেদিন এসেছি সেই দিন না আমার আম গাছটার প্রতি লক্ষ্য পড়েছে, ওখানে না বড় বড় আম। কিন্তু কী করবো বলো, এখানে কানাডার লোক, তারা আম দেবে কি না আর তাদের কাছে কীভাবে চাইবো আমি আম, যে আমাকে একটা আম দাও না আমি খাবো। তো যাই হোক, দেখো আমার কপালটা এতই ভালো, কাল রাতে আমি বাইরে বেরিয়েছিলাম, দেখি কি একটা আম পড়ে আছে, এই আমটা পড়ে আছে। তো আমিও দেখো মাথায় বুদ্ধি আমার কত, আমিও ফট করে গিয়ে আমটা গুঁড়িয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে রুমে রেখে দিয়েছিলাম। আর দেখো পরের দিন দুপুর 2টোর দিকে হ্যাঁ আমার মনে পড়লো আজকে তো আমার আম মাখা খাওয়ার প্ল্যান আছে। তো যাই হোক বসে পড়লাম আমটা কাটতে। আর আমটা এত বড়, দেখতে পাচ্ছ তোমরা কত বড় আমটা, প্রায় 1 কিলোর উপরে আমটা আছে। হয়তো ফোনে ছোট লাগছে কিন্তু আমটা কাটতে কাটতে আমার হাতই ব্যথা হয়ে গেছিলো। আর দেখো আমটা কিন্তু অর্ধেক পেকে গেছিলো, আসলে গাছ থেকে পড়ে গেছে তো ওই জন্য হাত পেকে গেছিলো। তো যাই হোক একটুখানি কাঁচা কাঁচাও টাইপ ছিল আমটা, না প্রচুর ক্রিস্পি টাইপের ছিল। আমি কিন্তু বটি দিয়ে কাটছি, আসলে মেশিন দিয়ে কাটলে না প্রচণ্ড মানে মানে কীরকম একটা হয়ে যায়, থ্যাতলানোর মতো হয়ে যায়। তো আমি কিন্তু বটি দিয়ে কুচু কুচু করে কাটছি, এইভাবে কাটলে আমটা একটু গোটা গোটাও থাকবে আর দাঁতে টুক করে পড়বে, ভালোও লাগবে বেশ। ওইভাবে না আমার জিভে দিয়ে গেলা, টুক করে গেলা, ওইভাবে আমাকে খেতে ভালো লাগে না আমার। তো আমি কিন্তু বটি দিয়ে কুচি কুচি করে আমটা কেটে নিচ্ছি, এইভাবে খেলেই আমার ভালো লাগে। আর দেখো আমটা কিন্তু দেখে আমার এখনই জিভে জল এসছে, আমি কিন্তু কাটছি ঠিক, আমার কিন্তু দেখো কতবার যে আমি ঠকিয়েছি আমি নিজেও বুঝতে পারছি না, আমি শুধু মনে মনে ভাবছি আমি কখন আম মাখাটা খেতে পারবো। আর দেখো সাইডে কিন্তু আমার ছেলে বারবার আম মাখা চাচ্ছে, মানে আমটা চাচ্ছে, আমি বারবার ওকে একটু একটু করে কেটে দিচ্ছি। আসলে ও কী বলবো, দুধের মুখ তো, তো টক টক খেতে একটু বেশি ভালো পায়। তারপর আমি একটু টেস্ট করে দেখলাম কি টক রে বাবা রে বাবা, আর আমার ছেলে যে কীভাবে খাচ্ছে আমি বুঝতেও পারছি না, এত টক। তো যাই হোক আম তো টকই হবে, এটাকে ভালো করে মানে ভালো জিনিস চিনি চিনি নুন লঙ্কা আর হাবিজাবি দিয়ে ভালো করে মাখতে হবে যাতে টকটা না লাগে। আর দেখো আমার ছেলে কিন্তু বারবার বারবার আম চাইছে, জানি না কী করে খাচ্ছে এত টক আমটা শুধু শুধু। আর আমার বড়মশাই যাচ্ছে সাইড থেকে, তো দিলাম তাদেরকে একটু একটু করে আমটা দিয়ে দিলাম, তারাও তো টেস্ট করে দেখুক কেমন লাগে। তারপরে আমার কিন্তু সবুজ সইছে না, কখন আম মাখাটা খেতে পারবো, কখন আম মাখাটা খেতে পারবো। আমার দিকেও দেখালাম। তো তারপর দেখো আমি কিন্তু এখানে 2টো শুকনো লঙ্কা পুড়ে নেব। আর শুকনো লঙ্কা আম খাতে খেতে বেশ ভালোই লাগে। তো বেশি শুকনো লঙ্কা দেবো না, 2টোই দেবো। আর 4-5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কাটার ফ্লেভারটা বেশ ভালোই লাগবে মাখামাখিতে। শুকনো লঙ্কার ফ্লেভারটাও ভালো লাগে, কিন্তু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো মিক্স করে দিলে বেশ মাখাটা বেশ মজাই লাগবে। আর দেখো এখানে আমি 3টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো মানে নুন দিয়ে দেবো, আর তারপরে আমি চিনি দিয়ে দেবো। আর দেখো যেহেতু আমটা টক, চিনিটা একটু বেশিই দেবো, কারণ বেশি টক হলে খাওয়া যাবে না, তার টক হয়ে যাবে। আর তারপরে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর মাকে বললাম যে মা এখানে কি লেবু পাতা পাওয়া যাবে? মা বললো না এখানে লেবু পাতা কোথায় পাবো। তো লেবু পাতাটা স্কিপ করে দিলাম। তারপরে আমি দোকানে গেছিলাম একটুখানির জন্য, যে দোকানে কাসুন্দি পাবো নাকি। আসলে কাসুন্দি দিলে না আম মাখাটার টেস্টটা আরও অন্য লেভেলের হয়ে যায়। তারপরে আমি দোকানে গিয়েও পেলাম না, কপাল খারাপ, কাসুন্দি পেলাম না। তারপরে দেখো কী আর করবো বলো, কাসুন্দি যেহেতু নেই, তো এরকম কাঁচা লঙ্কা, চিনি, নুন
আর শুকনো লঙ্কা দিয়ে আমটা মাখতে হবে আমার। তো দেখো বন্ধুরা কীরকম লোভনীয় লাগছে, আমার তো মানে মাখার মানে সবুরই সইছে না, আমার জাস্ট কখন খেতে পারবো এটাই আমি অপেক্ষা করে আছি। তো যাই হোক তোমাদের একটু লোভ লাগানোর জন্য আমি দেখাচ্ছি যে হ্যাঁ তোমরাও একটু লোভ দাও, জিভে জল আনো। তো যাই হোক আমটা দেখে কাদের কাদের লোভ লাগছে কমেন্টে কিন্তু জানাবে। আর কার কার আম মাখা খেতে মানে ভালো লাগে, কার কার আম মাখা ফেভারেট, নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর দেখো লঙ্কাগুলো কিন্তু এখানে আমি ভালো করে চটকে নিচ্ছি, কারণ চটকে না নিলে মানে আম মাখাটা বেশ মজা হবে না। আর লঙ্কাগুলো কিন্তু আমি ভালো করে মলে নিচ্ছি, কারণ আম মাখাটা ভালো করে মাখতে হবে, যেহেতু মানে অনেক দিন পরে আম মাখা খাবো। আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু অনেক দিন পর মানে প্রায় 2 বছর 2.5 বছর পর এইভাবে আজকে আম মাখা খাবো। আর দেখো আমি কিন্তু আম মাখতে বসে পড়েছি, আর দেখো আমার বরমশাই কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছে, ও কিন্তু মানে আমাকে খাওয়ার জন্য তাড়াতাড়ি বলছে যে হ্যাঁ তাড়াতাড়ি মেখে ফেলো তাড়াতাড়ি মেখে ফেলো। আর আমিও কিন্তু তাড়াতাড়ি করেই মাখছি, আমারও কিন্তু জিভে জল আসছে, আমারও কিন্তু সবুজ হয়ে যায় না। তারপরে আমি আর একটুখানি চিনি দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, কারণ মানে আম মাখাটা বেশ মজার হতে হবে, মজার না হলে বেশ খাওয়াটাও মজা লাগবে না। তো যাই হোক আমি চটপট করে মাখছি যে কখন খেতে পারবো কখন খেতে পারবো। আমার তো দেখো আমি আম মাখা করতে করতে আমার জিভে জল চলে আসছে, আমি যে কতবার মানে ঢোক গিলছি আমি নিজেও বুঝতে পারছি না। আর বড় বলছে তাড়াতাড়ি করো না, আমারও জিভে জল চলে আসছে। আর এই দেখো আমি আমটাকে ভালো করে মানে একটু চটকে মটকে নিচ্ছি, কারণ নুন ঠুন আর লঙ্কার একটু ঝাল ঝাল ভালো করে না হলে খেতে ভালো লাগবে না। তো যাই হোক এই দেখো আমার বড়টা টেনে নিচ্ছে, ওরও সবুজ হয়েছে না, ও একটু টেস্ট করে দেখলো। আর আমি ওকে বলছি কেমন লাগছে খেতে একটু বলো না, কি কম হয়েছে কি বেশি হয়েছে। ও বললো যে চিনিটা ঠিক আছে, নুনটা আর একটু দিতে হবে, আর ঝালটা একটু বেশি হয়ে গেছে। তো আমি বললাম না একটু ঝালটা বেশি খাওয়া দরকার আম মাখাতে। আর দেখো আমি কিন্তু ভয়েস ওভার দিয়েও আমি কিন্তু ঢোক গিলছি, আমার কিন্তু সবুজ হয়েছে না। আর আমার মুখে এক্সপ্রেশন দেখছো, না খেতেই এরকম। আর আমার জিভে লিটারেলি বলছি জল চলে আসছে, আমি দেখো কীরকম করছি, মানে জিভ লাফলাফাচ্ছি খাওয়ার জন্য, কখন খাবো কখন খাবো। আমার সবুজ হয়েছে না কি বলবো, আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো। আর দেখো কীরকম লাগছে। তো বন্ধুরা চলো আম মাখা টেস্ট করে দেখি। দারুণ। তো চলো আমি আম মাখা খাই, ততক্ষণ তোমার ভিডিওটা স্কিপ করে পুরোটা দেখো। তো দেখো আমের থালাটা কিন্তু নিয়ে বাইরে এসে পড়েছি, কারণ আম মাখা খেতে হয় যেহেতু রৌদ্রের মধ্যে বসে বসে। আর যেহেতু ব্যাঙ্গালোরের ওয়েদার ভীষণ ভালো ওয়েদারটা। আর দেখো এখানে আমার বর খেয়ে বলছে দারুণ হয়েছে দারুণ। তারপরে মাকে বললাম মা একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে, মাও বললো হ্যাঁ ভালো হয়েছে। তারপরে বরমশাইকে বললাম বরমশাই খেয়ে নাও যত ইচ্ছা খেয়ে